الله أكبر الله أكبر الله أكبر الله أكبر রাত তখন গভীর। হঠাৎ মরুভূমির তপ্ত বাতাসের শোঁ শোঁ শব্দ থেমে গেল। নাখলার সেই নির্জন আর অন্ধকার উপত্যকা যেন হঠাৎ কেঁপে উঠল এক অলৌকিক সুরে। আশেপাশে কোনো মানুষ নেই, অথচ অনুভব করা যাচ্ছিল হাজারো অদৃশ্য জোড়া চোখের দৃষ্টি। কারা ছিল তারা? অন্ধকারের বুক চিরে আসা সেই ছায়ামূর্তিরা কেন সেদিন থমকে দাঁড়িয়েছিল? আজ আমরা শুনব ইসলামের ইতিহাসের সেই শিহরণ জাগানো রাত, লাইলাতুল জিনের সত্য কাহিনী। সময়টি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম কঠিন সময়। তায়েফবাসীর নিষ্ঠুর আচরণে রক্তাক্ত ও ব্যথিত হৃদয়ে তিনি মক্কার পথে ফিরছিলেন। পথে নাখলা নামক উপত্যকায় তিনি রাত কাটানোর জন্য থামলেন। চারপাশ জনমানবহীন, শুধু মরুভূমির বাতাসের শোঁ শোঁ শব্দ আর পাহাড়ের স্তব্ধতা। ঠিক এই নিস্তব্ধতার মাঝেই শুরু হলো ইতিহাসের সেই অলৌকিক অধ্যায়। রাতের শেষ প্রহরে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন। তিনি উচ্চস্বরে কুরআন তিলাওয়াত করছিলেন। সেই মরুপ্রান্তরে তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে নাসিবিন নামক এলাকা থেকে একদল জিন, যাদের সংখ্যা ছিল 7 থেকে 9 জন, সেই উপত্যকা দিয়ে যাচ্ছিল। হঠাৎ এক অপার্থিব সুর তাদের কানে পৌঁছল। তারা একে অপরের দিকে তাকালো। এমন বাণী তারা আগে কখনো শোনেনি। জিনেদের নেতা হাত উঁচিয়ে ইশারা করল, চুপ করো, মন দিয়ে শোনো। জিনেরা রাসূলের চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে গেল। তারা এতটাই কাছে চলে এসেছিল যে একে অপরের উপর উপচে পড়ছিল। সূরা জিনের বর্ণনা রয়েছে। তারা দেখল এক নিঃসঙ্গ মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে এমন সব কথা বলছেন যা পাহাড়কেও কাঁপিয়ে দেওয়ার মতো শক্তিশালী। কুরআনের প্রতিটি আয়াত তাদের মনে হচ্ছিল এক একটি আলোর ঝলকানি। তারা সেখানে দাঁড়িয়ে পুরো তিলাওয়াত শুনল। তাদের মনে কোনো সন্দেহ নাইল না যে এটি সেই একই সত্যের বাণী যা একসময় হজরত মুসা আলাইহিস সালামের ওপর অবতীর্ণ হয়েছিল। এই ঘটনার পর জিনেদের পক্ষ থেকে আরও বিস্তারিত জানার আগ্রহ তৈরি হয়। পরবর্তীতে মক্কায় একদিন জিনেদের একটি প্রতিনিধি দল রাসূলের সাথে সরাসরি সাক্ষাতের অনুমতি চায়। সেদিন রাতে রাসূল হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে মক্কার এক নির্জন গিরিপথের দিকে যান। রাসূল ইবনে মাসুদকে একটি বৃত্তের ভেতরে বসিয়ে দিয়ে বললেন, আমি না আসা পর্যন্ত এই বৃত্ত থেকে বের হবে না। এরপর রাসূল দূরে এক জায়গায় গিয়ে জিনেদের সাথে দীর্ঘ সময় বৈঠক করেন। ইবনে মাসুদ দূর থেকে দেখছিলেন কিছু ছায়ার মতো আকৃতি রাসূলকে ঘিরে রেখেছে এবং মাঝে মধ্যে আগুনের স্ফুলিঙ্গের মতো কিছু দেখা যাচ্ছিল। জিনেরা রাসূলের কাছে তাদের খাদ্যের ব্যাপারে জিজ্ঞাসা করল। নবীজি বললেন, প্রতিটি হাড় যার ওপর আল্লাহর নাম নেওয়া হয়েছে এবং গবাদি পশুর গোবর তোমাদের জন্য খাদ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনেদের গবাদি পশুদের জন্য এই ব্যবস্থা করে দিয়েছিলেন। ভোর হওয়ার আগে জিনেরা তাদের নিজেদের জগতে ফিরে গেল, কিন্তু তারা আর আগের মতো ছিল না। তারা এখন এক একজন সত্যের সৈনিক। তারা তাদের সম্প্রদায়ের কাছে গিয়ে ঘোষণা করল, হে আমাদের জাতি, আমরা এক বিস্ময়কর কুরআন শুনেছি যা সঠিক পথ দেখায়। আমরা এতে বিশ্বাস স্থাপন করেছি এবং আমরা আর কখনো আমাদের রবের সাথে কাউকে শরিক করব না। এভাবেই অন্ধকার রাতে মরুভূমির বুকে জিন জাতি খুঁজে পেয়েছিল তাদের মুক্তির দিশা। জিনেদের সেই দলটির নাম ইতিহাসে অম্লান হয়ে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।